করব ক্লাস 10-এর কোষে দেখি 6.2 এর 9 দাগের অঙ্কটা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কোষে দেখি 6.2 দশম শ্রেণীর এই 9 দাগের অঙ্কটা আমি পড়ছি। শোভন বাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসেব করে লিখি। এখানে দেখো দেওয়া আছে যে শোভনবাবুর বর্তমান ওজনটা দেওয়া আছে কত না 80 কিগ্রা। তিনি ঠিক করেছেন যে প্রতি বছরের শুরুতে তার যে ওজন থাকবে তার 10% করে তিনি কমিয়ে নিয়ে আসবেন। অতএব অবভিয়াসলি বলা যেতে পারে যে 3 বছর পর তার ওজন নিশ্চয়ই কমে যাবে। তাহলে 3 বছর বাদে যে অ্যান্সারটা আসবে সেটা এই 80 কিগ্রার থেকে কম আসবে। চলো দেখাই আমি এটাকে কিভাবে সলভ করি। দেখো এখানে দেওয়া আছে শোভনবাবুর বর্তমান ওজনটা হচ্ছে 80 কিগ্রা। আমি লিখছি দেখো শোভনবাবুর বর্তমান ওজন, শোভনবাবুর বর্তমান ওজন, এটাকে আমরা ধরে নেব পি সমান কত লিখব 80 কিগ্রা, 80 কিগ্রা এটা। এরপর লিখব প্রতি বছর ওজন হ্রাস করবেন, প্রতি বছর ওজন হ্রাস করবেন। কত করে করবেন না এটা 10%, এটাকে আমরা ধরে নেব আর। প্রতি বছর ঠিক করছেন যে বছরের শুরুতে তার যা ওজন থাকবে তার 10% তিনি কম করবেন। সময় দেখো এটা কত বছর নেবে, টাইম নিচ্ছে দেখো 3 বছর। সময় n সমান 3 বছর, ঠিক আছে। এরপর 3 বছর পর ওজন হবে, 3 বছর পর ওজন হবে না শোভনবাবুর ওজন কত হবে এটাই জিজ্ঞাসা চিহ্ন। 3 বছর পর ওজনটা কত হবে। কি ফর্মুলা লিখব, a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1, যেহেতু কম করবে 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। আমরা এই যে পিটা আছে সেই পিটা আমরা জানি না, হ্যাঁ এই পিটা আমি পিটা জানি, এই পিটা জানি আমাদের দেওয়া আছে। দেখো বর্তমান ওজনটা দেওয়া আছে কত লিখবো এখানে না 80 লিখেছি। 1 মাইনাস আর কত দেওয়া আছে 10%, দেখো লিখছি 10/100 কত বছর 3 বছর। এখানে দেখো 3 বছর, একটা জিরো কেটে গেল। এবার লিখব 80 1 মাইনাস 1/10 হোল টু দি পাওয়ার 3। এবার এলসিএম কত হয়ে যাবে না 10 এলসিএম হয়ে যাবে 10 মাইনাস 1 হোল কিউব। এখানে লিখব 80, এটা আসবে 10 মাইনাস 1 9, 9/10 তার হোল কিউব। 9 কবার লিখে দেবো 3 বার, 80 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10 ইন্টু 10, একটা জিরো কেটে দেবো। এবার করব কি 9কে 9 দিয়ে গুণ করলে 81 এবং 81কে 9 দিয়ে যদি আমরা গুণ করি 729, কত পাবো 729। এটাকে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করে নেব। 8 দিয়ে আমি গুণ করছি, 8 9 72 2 হাতে 7, 8 2 16 আর 7 23 3 হাতে 2, 8 7 56 2 58, তাহলে কত আসছে 5832। এটা লিখব 5832 বাই নিচে দুটো শূন্য মানে 100, দুটো শূন্য আছে দু ঘর আগে দশমিক বসিয়ে দাও, 5800.32 এটা হয়ে যাবে কেজি। তাহলে শোভনবাবুর ওজন কত ছিল না 80 কেজি, সেখান থেকে 3 বছর বাদে তার ওজন কত দাঁড়িয়ে গেল 58.32 কেজি, অর্থাৎ ওজনটা কমেছে।
এবারে লিখব অতএব 3 বছর পর 3 বছর পর শোভন বাবুর ওজন হবে দেখো লিখছি ওজন হবে কত হবে না 58.32 কেজি। এটাই অ্যান্সার, ঠিক আছে। এটাই শোভনবাবুর ওজন হবে। এটাকে আমরা এ ধরেছিলাম, দেখো এ ধরেছিলাম, 3 বছর পর ওজন হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা বের করতে পেরেছি। তার 3 বছর পর শোভনবাবুর ওজন হবে 58.32 কেজি, এটাই অ্যান্সার। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে 10-এর দাগের অঙ্কতে। দেখো এবার করব 10-এর দাগের অঙ্কটা। আমি 10-এর দাগের অঙ্কটা পড়ছি। কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ব্র্যাকেটে দেওয়া আছে দেখো MSK, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো যে কত বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত আছে 3993, প্রতি বছর বিগত বছর তুলনায় 10% করে বৃদ্ধি পেয়েছে। 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, অর্থাৎ 3 বছর পূর্বে নিশ্চয়ই কম ছিল, সেই কমটা ধীরে ধীরে বাড়তে 10% করে বাড়তে বর্তমানে যে শিক্ষার্থীর সংখ্যাটা এসছে সেটা এসেছে 3993 জন। তাহলে আমি ধরে নেব যে প্রথমে যে 3 বছর পূর্বে যে শিক্ষার্থীর সংখ্যা ছিল সেটা x জন ছিল এবং সেই এক্সটা 10% করে বৃদ্ধি পেতে সেটা এখন দাঁড়িয়েছে কত 3993 জন। এটার সাথে সমান করে আমরা এক্সের ভ্যালুটাকে বের করে নিতে পারবো। চলো দেখা আমি এটাকে কিভাবে সলভ করি। এটাও কিন্তু ক্লাস 10-এর কোষে দেখি 6, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো কোষে দেখি 6.2 এর 10ম শ্রেণীর অঙ্ক। দেখো লিখছি বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আমরা এটাকে ধরে নেব এ, কত দেওয়া আছে 3993 জন। প্রতি বছর শিক্ষার্থী বৃদ্ধি পায়, প্রতি বছর শিক্ষার্থী বৃদ্ধি পায়, কত করে পাচ্ছে এটাকে আমরা রেটটা ধরে নিলাম, কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে এটাকে ধরে নেব, এটা দেওয়াই আছে 10%। সময় কি বলে দিয়েছে, সময়টা 3 বছর বলে দিয়েছে, 3 বছর পূর্বে সময় n = 3 বছর। তাহলে বলেছে প্রশ্ন করেছে 3 বছর পূর্বে কত ছিল, সেটা আমরা দেখো সেটাকে আমরা ধরে নেব p। 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা, এটা p, এটাই প্রশ্ন করা হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা p, এটাকে বের করব। ফর্মুলার মধ্যে আমরা বসিয়ে দেবো, কি লিখব, a = p × 1 + r/100 n। আমরা এনে কত বসিয়ে দেবো 10%, সরি এনে 10% নয়, এনে বসিয়ে দেবো দেখো 3 বছর, আর এ 10%, ঠিক আছে, আরটাতে বসিয়ে দেবো 10%। তো এখানে p আর p এ কত বসিয়ে দেবো যেটা আমরা জানি না, হ্যাঁ, এখানে আমরা সেটাকে p রেখে দিতে পারি অথবা সেখানে আমরা x রেখে দিতে পারি। আমি এখানে x করে রেখে দিলাম, জিজ্ঞাসা চিহ্ন এটা। তাহলে আমি এখানে করব x 1 + r এর জায়গায় বসিয়ে দেবো 10%, 10/100 n 3 বছর, একটা করে 0 কাটবো, একটা করে 0 কেটেছি দেখো। এরপর দেখো চলে যাব x
এলসিএম কত 1 প্লাস 1/10 হোল কিউব, এটা এলো। এরপর দেখো এক্স 10 এলসিএম 10 প্লাস 1 এটা কিউব 11 হয়ে যাবে, এক্স 11/10 তার কিউব। আমাদের বাঁ দিকে দেওয়া আছে, দেখো কত লিখে দেবো বারবার না 3993। পরের লাইনেও লিখব 3993, তারপরের লাইনেও লিখব 3993, আর এখানেও 3993। অর্থাৎ এই প্রেজেন্ট যেটা বর্তমানে, এটা বর্তমানে এতজন শিক্ষার্থী আছে, পূর্বে কম ছিল, কমটা ধীরে ধীরে বাড়ছে, দেখো 10% করে এক্সটার ভ্যালুটা বেড়ে বেড়ে বর্তমানে এটা এসছে, সেই জন্যে আমি পি এর জায়গায় এক্স বসিয়েছি। এখানে আবার এক্সের ভ্যালুটা কীভাবে বের করব, দেখো আমি লিখছি এক্স ইজিক্যাল টু, এটা প্রথমে লিখে নেব 3993 এবং এটাকে উল্টো করে বসিয়ে দেবো, কারণ এটা নিচে আসছে, নিচে এলেই সেটা উল্টো হয়ে বসে যায়। তাহলে লিখব 10/11 তার হোল কিউব। আবার লিখব দেখো 3993, 10 লিখব 3 বার, 1 2 3, 11 লিখব 3 বার, 1 বার 2 বার 3 বার। দেখো 11 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, 11 3 33 আসবে 69, আবার 11 6 66 3, আবার 11 3 33, আবার একটা 11 দিয়ে কেটে দাও, 11 3 33 3, 11 3 33, আবার 11 দিয়ে 11 3 33। কী লিখব 3 কটা 0 1 2 3, একটা দুটো তিনটে, এত জন, কতজন শিক্ষার্থী না এতজন। এরপর অ্যান্সারটা লিখব 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল, অতএব লিখব অতএব 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল, কত ছিল, সংখ্যা ছিল 3000 জন, 1 2 3, 3000 জন, এটাই অ্যান্সার, 3000 জন এটাই অ্যান্সার। তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে চ্যানেলটাকে, আর কোনো কোয়ারি যদি থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে সেটা লিখে দেবে।